সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন, এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হয়েছিল তার। তবে ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। বৈঠকটি চলতি বছরের আগস্টের দিকে অনুষ্ঠিত হয়, যে সময় জামায়াতের আমিরের হার্টে সার্জারি হয়েছিল। এদিকে ভারতীয় কূটনীতিকের সঙ্গে ওই গোপন বৈঠকের খবর সামনে আসার পর রীতিমতো নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জামায়াতের আমির। নেটিজেনরা বলছে, যারা নিজেদের দলীয় অবস্থানকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলে আখ্যা দেয়, তারাই ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক করছে। তারা আরও বলছে, যে দল সারা জীবন দিল্লি না ঢাকা বা ভারতীয় আগ্রাসন বলে রাজনীতি করেছে, জনতাকে উস্কে দিয়েছে, তাদের আমিরের বাসায় ভারতীয় কূটনীতিকের এসে বসা কতটা স্বাভাবিক সে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনলাইনে সমালোচনাকারীরা আরও বলছে, যারা প্রকাশ্যে ভারত বিরোধিতা করে রাজনীতি করে, তারাই পর্দার আড়ালে ভারতের সঙ্গে যোগাযোগ রাখলে সেটাকে কি বলা যাবে, কূটনীতি নাকি রাজনৈতিক সুবিধাবাদ? এর আগে বুধবার এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। এতে বলা হয়েছে, বাংলাদেশে পরবর্তী সরকার গঠন করতে পারে নয়াদিল্লি এমন সব দলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে। দিল্লির এই তৎপরতার মাঝেই চলতি বছরের শুরুর দিকে জামায়াতের আমিরের সঙ্গে ভারতীয় একজন কূটনীতিক বৈঠক করেন বলে নিশ্চিত করেছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা যেখানে প্রকাশ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করেছে, সেখানে ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন। ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে জামায়াত আমিরের সঙ্গে তাদের কূটনীতিকের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি তারা। কিন্তু ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারের তথ্য বাংলাদেশি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক এভাবে বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভুল।